সার্কুলার টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বরাবরের মতো আজকে একটি জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ফ্রেন্ডস। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে একটি সার্কুলার তারা পাবলিশ করেছেন। তো এটি হচ্ছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের বাংলাদেশ সরকারের নিজস্ব ওয়েবসাইট। তো এখানে দেখুন আমরা খবরে চলে এসেছি। এখানে দেখুন নিয়োগ বিজ্ঞপ্তি লেখা রয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিতে জাস্ট ক্লিক করে দিলাম। তো নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখুন এখানে একটি সার্কুলার তারা ডাউনলোড করতে বলতেছে। এখানে তারা সার্কুলারটি চলুন। তো আমরা আজকে এই সার্কুলার বিষয়ে কথা বলবো। তো ভিডিও শুরু করার আগে বরাবরের মতো বলতে চাই, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন আমি ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পর দেখুন আমার সেই কাঙ্ক্ষিত সার্কুলারটি চলে আসলো। সার্কুলারটি হচ্ছে এটি। এখানে আমি বড় করে নিচ্ছি। দেখুন বড় করে নিলাম। এখানে দেখুন যে লেখা রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা এখানে ডিসেম্বর মাসের 20 তারিখে তারা পাবলিশ করেছেন। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি চলুন শুরু করে দেখেই। বলছে যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে নিয়োগের লক্ষ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের স্মারক নং এত তারিখ 16/11/20 এর মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী বর্ণিত শর্তের প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যায়। তাহলে বাংলাদেশের 64 জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। সাবস্ক্রাইব করুন সার্কুলার টিভি 24 এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দিয়ে অল বাটনে ক্লিক করে দিন, তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, যা দিয়ে আপনি উপকৃত হবেন। এরপরে 1 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা, যার বেতনের স্কেল 10,200 থেকে শুরু করে 24,680 টাকা এবং পদের সংখ্যা মাত্র একটি। আর বয়স ডিসেম্বর মাসের 1 তারিখ অনুযায়ী হিসাব করা হবে। সেটা হলো 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা যেটি লাগবে সেটি হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ, স্নাতক বা সমমানের ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপরে যে পদটি সেটি হচ্ছে ব্যক্তিগত সহকারী। এর পদের সংখ্যা 3টি এবং আর শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার চালনায় দক্ষতা হতে হবে এবং ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ, অথবা কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 23 শব্দ এবং বাংলায় 25 শব্দ হতে হবে। এরপরের পদটি হচ্ছে স্টোর কিপার, যার পদের সংখ্যা 1টি এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এরপরে রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, যার বেতন স্কেল 9,300 থেকে শুরু করে 22,490 টাকা। পদের সংখ্যা 2টি এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপরে রয়েছে কেশিয়ার, যার বেতন স্কেল 9,300 থেকে 22,490। পদের সংখ্যা 1টি আর শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ডতে ব্যবসায়ী শিক্ষা বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে। এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা 1টি। এটা শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ডতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে হিসাব সহকারী, তার পদের সংখ্যা 1টি। আর শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এরপরে দ্বিতীয় হচ্ছে গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের
2/6/2009 ও 2/3/2010 তারিখের যথাক্রমে প্রজ্ঞাপন নং হচ্ছে এত অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত সিজিপিএ এর বিপরীতে পূর্বের প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগের শ্রেণী নিম্নরূপ সমানের নির্ধারিত হবে। তো এগুলো আপনারা দেখে নেবেন। ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্কটি দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই সার্কুলারটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা এই সকল বিষয়ে সকল কিছু দেখে নেবেন। এরপরে আবেদনের তারিখ দেওয়া আছে এখানে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 অনুযায়ী এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। তো 1/12/2020 অর্থাৎ ডিসেম্বর মাসের 1 তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির 4 নং কলামের বয়সসীমা অর্থাৎ 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 32 বছর। এরপরে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের পূর্ব অনুমতি গ্রহণ পূর্বক দরখাস্ত করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে এবং পরবর্তীতে যে কোনো সময় প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ উপদেশ বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস অথবা বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল অথবা সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন। এ নিয়োগ প্রক্রিয়ায় প্রযোজ্য সকল ধরনের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ অথবা ডিএ প্রদান করা হবে না। কোনো তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে যে কোনো আবেদন গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। মৌখিক পরীক্ষার সময় আবেদনের সাথে সংশ্লিষ্ট নিম্নোক্ত সনদ অথবা কাগজপত্রের মূল কপি আবশ্যিকভাবে প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক আবেদনের সাথে সংশ্লিষ্ট সনদ কাগজপত্রের সত্যায়িত এক সেট কপি দাখিল করতে হবে, অন্যথায় প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা হিসেবে চাকরির প্রার্থীকে মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধার পিতা মাতার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট যা যথাযথ উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত প্রতি স্বাক্ষরিত হতে হবে, এর মূল কপি থাকতে হবে। এরপর 8 নম্বরে বলছে যে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ dme.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। তো আবেদন শুরুর তারিখ হচ্ছে ডিসেম্বরের 27 তারিখ অর্থাৎ আজকে সকাল 9টা থেকে আবেদন শুরু হয়েছে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হবে 2021 সালের জানুয়ারি মাসের 17 তারিখ বিকেল 5টা পর্যন্ত। এর মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটকের মাধ্যমে সার্ভিস চার্জ সহ আপনাদেরকে পরীক্ষার ফি জমা দিতে হবে। এরপরে আবেদনের সময় 300/300 এবং 300/80 পিক্সেলের ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। তো আপনারা টেলিটকের মাধ্যমে 112 টাকা সার্ভিস চার্জ সহ 112 টাকা আপনাদেরকে পরীক্ষার ফি বাবদ সাবমিট করতে হবে টাকা। এবং কিভাবে টাকাটি পাঠাবেন তার সুন্দরভাবে ডিসক্রিপশন এখানে লিখে দেওয়া আছে, আপনারা সার্কুলারটি ডাউনলোড করলেই দেখতে পারবেন। তাছাড়া অনলাইনে কিভাবে টাকা প্রেরিত করতে হয় তা নিয়ে অন্য একটি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। সো ফ্রেন্ডস, এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে এরকম প্রতিদিনের সার্কুলারের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।